আমি বাবাকে কথা দিয়েছিলাম যে বাবা তুমি যখন মারা যাবে তখন বাড়িতে সব চাইতে মিষ্টি আমের গাছটা কেটে ওই কাঠ দিয়ে আমি তোমায় পোড়াবো। কিন্তু ভাই মিষ্টি আমের গাছটা এবছর এত ফলন ফলেছে আমার পক্ষে কাটা খুব মুশকিল। বাবা তা দেখতে আসছে না যে টক আমের গাছ কাটলাম না মিষ্টি আমের গাছ কাটলাম। কথা যখন দিয়েছি ওই টক আমের গাছটা কেটে ওই কাঠ দিয়ে আমি বাবাকে পোড়াবো। মেজো ছেলেটা বলছে বরং সেটাই ভালো হবে। এবার মেজো ছেলেটা বলছে দাদা আমি বাবাকে কথা দিয়েছিলাম যে বাবা তুমি যখন মারা যাবে না তোমার শ্রাদ্ধে 10,000 লোক খাওয়াবো। এখন চিন্তা করছি 10,000 লোককে যে আমি খাওয়াবো যা জিনিসের দাম, তাছাড়া এখনকার মানুষের মন পাওয়া বড় কঠিন। অতএব বাবা তো দেখতে আসছে না যে কি করলাম, যারা ঘাটে গিয়েছিল আর আত্মীয় স্বজন মিলে জনা 50 খাইয়ে দিই। বলছে বরং সেটাই ভালো হবে। এবার ছোট ছেলেটা বলছে দাদা আমি বাবাকে কথা দিয়েছিলাম বাবা তুমি যখন মারা যাবে না তোমার অস্থিটা এনে শ্বেত পাথর দিয়ে বেদিটা বাঁধিয়ে দেব। কিন্তু এখন চিন্তা করছি দাদা শ্বেত পাথর কি চিরদিন টিকবে? যা শ্বেত পাথরের দাম বাবা তো দেখতে আসছে না, কি করলাম বাবার অস্থিটা এনে কয়েকটা ভাঙা ভাঙা ইট দিয়ে বেদিটা বাঁধিয়ে দিই। এই তিনটে ছেলের কথা যেমন শেষ হয়েছে বলা, ছেলেদের বাবা কিন্তু তাড়াতাড়ি উঠে দাঁড়াচ্ছে। তিনটে ছেলে বলছি বাবা তুমি ঘুমোচ্ছিলে? না রে খোকা এতদিন ঘুমিয়েছিলাম, তোদের তিনটে ছেলের কথা শুনে আজ আমার ঘুমটা ভাঙলো। ভাগ্যিস গুরুদেব আমায় বললেন, তাছাড়া আমি তো তোদেরকে চিনতেই পারতাম না। রইল তোদের সংসার, আমি গুরুদেবের সঙ্গে চললাম বৃন্দাবন। তাই ভগবান বলছে ওগো জীব এই সংসারের জন্য যতই জঘন্যতম কাজ করো একটা কথা জেনে রাখবে গোবিন্দ ছাড়া তোমাদের আপন কেউ নেই। নিতাই গৌর হরি বল। তাই ভগবান বললেন আমি একা তোর একা জগতে আমি ছাড়াই আর কেহ না। মায়েরা আমি বললাম রাসলীলা বহু রসের সমন্বয়, এবার 71টা রসের সঙ্গে আরো 5টা রস যোগ করুন। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর 71 আর 5 76, এর সঙ্গে আরো 5টি রস যোগ করুন। সাত্বিক ভাব, বিভাব, অনুন্নয়ী ভাব, ব্যভিচারী ভাব, সঞ্চারী ভাব। 76 আর 5 কত হয় মায়েরা? 81। এবার 81টাকে একটু ব্যাখ্যা করে দেখুন কি দাঁড়ায়। 81 81 81 81 81 81 81। ভগবান বললেন আমরা একাই আসিয়া একা ফিরে যাই। 81 81 কালকে যদি কেউ বলে কিরে খুব মন দিয়ে রাস গান শুনছিলিস তো কতগুলো রাসের রস পেলি কি বলবেন মায়েরা? এক কথায় বলবেন 81। কিন্তু বাবা এখানে ভাববার বিষয় 81 আমরা সবাই তো একাই আসি, কিন্তু সবাই একা আসি আবার সবাইকে একদিন 80 হতে হয়। 80 81 80, তাহলে 81 থেকে 80 বাদ দিলে কত থাকে? 1। তাহলে 81টা রস তো রাশে দূরে থাক, রাশের যে একটা রস আমরা কেউ পাবো না, আপনারাও পাবেন না, আমি কীর্তনিয়া আমিও পাবো না। হয়তো বলবেন কীর্তনিয়া রাস গান শুনতে এসে যদি রস না পাই তাহলে তোমার কীর্তন তুমি শোনো। আমরা রাতের পর রাত জেগে কেন কীর্তন শুনি? রাসলীলা বানানের মধ্যে রয়েছে রয়াকার দন্তস্ব রাস। র মানে রাধা, সমানে কৃষ্ণ, মাঝখানে আকার। র মানে ভক্ত, সমানে ভগবান, মাঝখানে পর্দা। র মানে সবাত্মা, র মানে স্বাত্মা আর মানে জীবাত্মা। রয়াকার দন্তস্ব রাস, র মানে রাধা,
সমানে কৃষ্ণ, মাঝখানে পর্দা। তাহলে এই রাতের পর রাত জেগে আমরা কেন কীর্তন শুনি? রয়া আকারটাকে মুছে ফেলবার জন্য। তাহলে রয়া আকারটাকে ভাগবত বললেন ওটা হলো মায়া। পারবে তোমরা মায়া ত্যাগ করতে? যদি কেউ মায়া ত্যাগ করতে পারো সেই রাসে রস পাবে। এই জগতে মায়া ত্যাগ করতে পারে দু রকমের মানুষ, এক যারা রসিক তারা আর এক যারা ভাবুক তারা। তো বাবা আমরা ভাবুকও নই, আমরা রসিকও নই, তাহলে আমরা কি রাসে রস পাবো না? যারা রাসে রস পান করেছে তাদের চরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, সেই 6 জন মাস্টারমশাইয়ের চরণে। তারা কারা? সেই 6 জন মাস্টারমশাই হলেন 6 রূপে সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। যেদিন করুণা করিবে, রাধা কৃষ্ণ রাসে রস সেদিন তোমরা অবশ্যই পাইবে। নিতাই গৌর হরি বল। 6 রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যেদিন করুণা করিবে রাধা কৃষ্ণ রাসে রস সেদিন তোমরা অবশ্যই পাইবে। সেই 6 জন মাস্টারমশাই চরণে আমরা আমাদের শতকোটি দণ্ডবত প্রণাম আমরা আত্মসমর্পণ করে, মহারাজ পরীক্ষিত, সুখদেব গোস্বামী তাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম রেখে আমরা রাসলীলা সাধন করবার প্রকাশ করছি। মাত্র রাসলীলা হলো ভক্তের সঙ্গে ভগবানের একেবারে শেষ মিলন। চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব কথা আলোচনা করলাম, এবার বৈষ্ণব পদাবলী কি বলতে চাইছে দেখে। ভগবান কৃষ্ণচন্দ্র পালঙ্কের উপরে শয়নে আছেন রাত্রিবেলায়, শারদিয়া চাঁদের কিরণ জানলার ফাঁক দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের বদন চাঁদের পড়ল। আচ্ছা মায়েরা, চাঁদের উপর চাঁদ লেগেছে তো আমরা ভেবে করব কি? বলছে ভাববারই বিষয়। ভগবানের ঘুমটা গেল ভেঙে, ভগবান চিন্তা করলেন আহা মরি মরি, এই চাঁদই আমি চাইছিলাম, এই চাঁদ নিয়ে আজ আমি রাসলীলা করব। যেমন রাসলীলা করব ভগবানের ইচ্ছা জেগেছে, বৃন্দাবন অপূর্ব শোভা ধারণ করল। আজ হেরে শারদ চন্দ পবন মন্দ পবন কিবা শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ, এই শারদ নানা শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ আহা কি শোভারে, নিতাই গৌর হরে। বিপিনে ভগবান কুসুম গন্ধরে 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 গন্ধরে। এই দেখ, ওই দেখ শারদ চাঁদ উঠেছে, আহা ওই দেখে সার চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই দেখে নীল গগনে
চাঁদ উঠেছে